মাঝে মাঝেই আসে, আসলে ওইটা কিভাবে যে ইয়া হয়, আচ্ছা একটু ট্রাই করলে হয়তো আসবে, সেটা পরে দেখে নিব। আচ্ছা এখন আমরা আগে ইয়াটা করি, কাজটা করি। আর একটা বিষয় যেটা বললাম যে এদের ক্ষেত্রে বাবা মা কোনো কাজে বাধা দান করলো, কোনো কিছু নিষেধ করলো, অনেক সময় তাদের কে কি করে বকাবাদ্য করবে, তাদেরকে অপমান অপদস্থ করবে, অনেক শিশুদের মধ্যেই কিন্তু আমরা এটা দেখি। তো সেই ক্ষেত্রে আমরা রুব্রিক আকারে যখন নিব, তখন আমরা প্রথমে যাব হলো মাইন্ডে যে যারা এই যে বকাবাদ্য করে, গালিগালাজ করে, এদেরকে আমরা রেপার্টরি ভাষায় বলবো যে অ্যাবিউসিভ। বাংলায় যেটাকে বলা হয় যে কটুভাষী, মানে যারা বাজে কথা বলার অভ্যাস যাদের, মানে বকাবাদ্য করা আর কি। তাহলে আমরা মাইন্ড যাব হলো অ্যাবিউসিভ। স্যার বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না কথা? সবাই কি শুনতে পাচ্ছেন না নাকি না, শুনতে পাচ্ছি আমারই? স্যার। শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে হয়তো আপনার নেটওয়ার্কের একটু প্রবলেম হইতে পারে। যা প্রয়োজনে আপনি লিভ নিয়ে আবার ঢোকেন। আচ্ছা মাইন্ড অ্যাবিউসিভ। তো অ্যাবিউসিভ চিলড্রেন নিয়ে যাই আমরা। অ্যাবিউসিভ চিলড্রেন। আচ্ছা এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট গ্রেডের দুইটা মেডিসিন, লাইকোপোডিয়াম আর হলো টিউবারকুলিনাম বভিনাম। আবার আমাদের ক্যামোমিলাও কিন্তু আছে, যে এরাও আমরা জানি যে খুব অ্যাবিউসিভ টাইপের, মানে গালিগালাজ করা, বকাবাদ্য করা, এগুলো কিন্তু শিশুদের অনেক এই যে এইখানে আমরা আরেকটা যদি সাব রুব্রিকে যাই, যে মাইন্ড অ্যাবিউসিভ চিলড্রেন, তো এইখানে লাইকো এবং টিউবারকুলিনাম পেলাম। আর যদি এইখানে যাই যে নিচে আরেকটা আমরা সাব রুব্রিক দেখতে পাচ্ছি যে প্যারেন্টস চিলড্রেন ইনসাল্টিং, অর্থাৎ চিলড্রেন প্যারেন্টদেরকে অপমান করে, ইনসাল্ট করে। তো এটা আমরা তিনটা ফার্স্ট গ্রেডের রুব্রিক পেলাম, এটা হচ্ছে লাইকোপোডিয়াম, প্লাটিনা, টিউবারকুলিনাম। তো যাই হোক, এরা হলো একটু ওই কটুভাষী টাইপের এবং বাবা মাকে অপমান অপদস্থ করায়, মানে কিছু একটা বললো, নিষেধ করলো, বাবা মাকেই হয়তো গালিগালাজ করবে, কোনো কিছু শুনবে না আর কি। এই বিষয়গুলো কিন্তু আমরা টিউবারকুলিনাম বভিনামের শিশু অবস্থা থেকেই দেখি। এটা কিন্তু আমরা, এবং এদের মধ্যে স্পেশালি লাজ লজ্জা বোধ কিন্তু খুব কম থাকে। আমরা একটা রুব্রিকে যদি যাই, মাইন্ড শেমলেসে যাই। এই যে শেমলেস বলতে যাদের লাজ লজ্জা কম থাকে, আমরা জানি যে অনেকেই আছে যে লজ্জা একটু কম, এবং এই টিউবারকুলিনামের শিশু অবস্থা থেকেই কিন্তু দেখা যায় যে লজ্জা কম, যে কারণে এরা কিন্তু দেখা যায় যে আহ, কোনো একটা কাজ করতেছে, এদের মধ্যে অনেক সময় আছে যে অনেকে ইতস্ত করে যে এটা আমি করব বা ইয়া করব, এটা এদের মধ্যে খুব কম। এবং এই কারণে হয়তো এরা অনেকের সাথে কিন্তু এরা মিশতে পারে। এদের দেখা যায় যে বন্ধু টন্ধু খুব বেশ ভালোই থাকে, কারণ এরা অত্যন্ত আড্ডাবাজ টাইপের হয়। ছোট অবস্থা থেকে বিভিন্ন জায়গায় ঘুরবে, বন্ধুদের সাথে সাথে আড্ডা মারবে, এক জায়গায় ঘরের মধ্যে আবদ্ধ থাকা, এটা এরা একদম ডিসলাইক করে। তো এদের মধ্যে আমরা দেখি যে লাজ লজ্জা বোধ কম, এবং এটা শিশু অবস্থা থেকেই দেখতে পাচ্ছি। মাত্র কয়টা, চারটা মেডিসিন, তার মধ্যে আমাদের টিউবারকুলিনাম বভিনাম হলো সেকেন্ড গ্রেডের একমাত্র মেডিসিন। আচ্ছা তাহলে আমরা এটা নেই, মাইন্ড শেমলেস চিলড্রেন, অর্থাৎ এই শিশুদের মধ্যে আমরা দেখি যে লাজ লজ্জা বোধটা খুব কম। বড়দের মধ্যেও কিন্তু এটা থাকে। তো আমরা সেই ক্ষেত্রে শুধু শেমলেসের মধ্যে গেলে সবাইকেই বোঝাবে সেটা। আর আমরা যদি আলাদা করতে চাই যে শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই স্পেসিফিক কোনো একটা বিষয় দেখি, যে শিশুদের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো একটা শিশুদের মধ্যে পাচ্ছি লজ্জা বোধ কম, তো প্রথমেই আসছে হয়তো, এসে দেখা যাচ্ছে যে নতুন একটা জায়গায় আসছে, তাতে তো তার একটু হেজিটেশন হবে, কিন্তু না, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি না। যে আসছে নতুন একটা, ওর কোনো ইয়া নাই, ইতস্তত নাই, ও সবার সাথে কথা বলতেছে, এ রুমে ও রুমে যাচ্ছে, মানে এর মধ্যে কোনো
হেজিটেশন বোধ একদম নাই। মোট কথা লজ্জা এদের মধ্যে ওইরকম খুব কম থাকে। যাই হোক, এই বিষয়টা কিন্তু আমরা টিউবারকুলিনামের মধ্যে বেশ ভালোই লক্ষ্য করি। আবার এদের মধ্যে দেখা গেল যে রেগে গেছে, চিৎকার চেঁচামেচি করা, যেটা এটাও কিন্তু এরা করে শিশু অবস্থা থেকে, আমরা এটা দেখি। তাহলে আমরা এই যে চিৎকার চেঁচামেচির যে রুব্রিক, এটা কি? শ্রিকিং, মাইন্ড শ্রিকিং। তাহলে কারা করে? চিলড্রেনই। অনেকগুলো রুব্রিক আছে, তার মধ্যে বোরাক্স, ল্যাকক্যান, সালফার, টিউবারকুলিনাম, বোভিনাম, এরা হলো ফার্স্ট গ্রেডের রেমেডি। আচ্ছা, আবার এইখানে আমরা দেখতে পাচ্ছি সাব রুব্রিকের মধ্যে আছে যে শ্রিকিং ডে অ্যান্ড নাইট। এইখানে ক্যালকেরিয়া কার্ভ আছে। ইভিনিং সিনা, সন্ধ্যা লাগলেই দেখা যায় যে সিনা শিশু এই যে কান্নাকাটি, ঘ্যানর ঘ্যানর করা, চিৎকার করা, এটা দেখা যায়। তো যাই হোক, আমাদের দরকার হলো টিউবারকুলিনামের চিত্রটা তুলে ধরা। তাহলে টিউবারকুলিনামের মধ্যে আমরা দেখি যে শিশুদের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা দেখি যে চিৎকার চেঁচামেচি করা, যেটা, তো এটা কিন্তু আমরা পাই। তো আমরা এটা নেই, মাইন্ড শ্রিকিং চিলড্রেন। তো শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি যে এরা চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা, এদের শিশুদের একটা বিশেষ বৈশিষ্ট্য, এবং আমি বলবো যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে উম, এদের এই যে শিশুদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পিঠের দিকে প্রচুর লোম থাকে, স্পেশালি যে শির দ্বারা আছে, এই শির দ্বারার এই দিকে প্রচুর লোম তৈরি হয়, লোম গজায়। এই বিষয়টা কিন্তু আমরা এদের ক্ষেত্রে দেখি। কিছু কিছু শিশুকে অনেক সময় আমরা দেখা যায় যে শিশুদের খালি গায়ে শার্টটা খুলে দেখতে হয় যে এদের স্বাস্থ্যটা কেমন। এদের রুগ্ন শুকনো চেহারা থাকে, স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। আচ্ছা, তো এদের ক্ষেত্রে আমরা দেখব যে একটা ব্যতিক্রমী রুব্রিক। আচ্ছা, আমরা ইয়াতে যাই, সরাসরি ইয়াতে যেয়ে দেখি। ব্যাক, ব্যাক হেয়ার, হেয়ার গ্রোথ, স্পাইন অ্যালং চিলড্রেন ডার্ক লং ফাইন হেয়ার। এই যে এইখানে আমরা একমাত্র মেডিসিন ফার্স্ট গ্রেডের, সেটা হলো টিউবারকুলিনাম বোভিনাম। যে কি যন্ত্রণা! আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে ব্যাক হেয়ার গ্রোথ স্পাইন অ্যালং দ্য চিলড্রেন ডার্ক অর লং ফাইন হেয়ার অন ব্যাক। তো সেই ক্ষেত্রে এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে হেয়ার গ্রোথ, যেটা এটা হয় স্পাইনে, অর্থাৎ শির দ্বারা যেটা আছে, এই শির দ্বারা বরাবর দেখা যায় যে স্পেশালি এটা থাকে, যে এবং অ্যালং দ্য চিলড্রেন ডার্ক অর লং ফাইন হেয়ার অন দ্য ব্যাক অফ, বা এরকম হইতে পারে যে আমরা পিঠের দিকেই দেখতে পাচ্ছি যে বেশ হেয়ার বা লোম গজাইছে, এবং এটা দেখতে খারাপ না, ভালোই দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই বিশেষ বৈশিষ্ট্য অনেক সময় টিউবারকুলিনাম বোভিনামের শিশুদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখতে পাই আর কি। এবং এই সিমটমটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এটা ব্যতিক্রমধর্মী বিষয়, অদ্ভুত বিষয়, এরকম সচরাচর কারোর মধ্যে দেখা যায় না। একমাত্র মেডিসিন, এবং প্রায় অধিকাংশ প্রুভারের মধ্যেই এই বিষয়টা দেখা গেছে। প্রুভার বা কি বলে, শিশুদের ক্ষেত্রে দেখা গেছে আর কি। তো এটা হলো আমরা টিউবারকুলিন, এটা আমরা নেই একটু ক্লিপবোর্ড। আচ্ছা, তাহলে ব্যাক হেয়ার গ্রোথ স্পাইন অ্যালং দ্য চিলড্রেন ডার্ক, এবং সেটা হলো কালো থাকে চুলগুলো, অর লং ফাইন হেয়ার অন ব্যাক অফ,
কি যন্ত্রণা, কে একজন ফোন দিচ্ছে বারবার। আচ্ছা, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এদের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, এদের মধ্যে আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে যে যাক আমরা শিশুদের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমার মনে হয় যে শিশুদের যে চিত্রটা এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে টিউবারকুলিনাম বোভিনামের যে শিশু এরা কেমন হয়ে থাকে। এরা অবস্টিনেট হয়ে থাকে, গোয়ার টাইপের হয়ে থাকে, চিৎকার চেঁচামেচি করে, বাবা মা কোনো কিছুতে নিষেধ করলে সেটা তো শোনেই না, উল্টা তাদেরকে অপমান অপদস্থ করে। এই বিষয়টা কিন্তু আমরা এদের মধ্যে দেখি। অনেক সময় এদের মধ্যে আমরা দেখি যে রাত্রে ভয় পায়। এটাও কিন্তু আমরা ইয়ের মধ্যে দেখি। আমরা যদি মাইন্ডে যাই, মাইন্ড, ফেয়ার, ফেয়ার, চিলড্রেন ইন নাইট। এই ক্ষেত্রেও কিন্তু আমরা অল্প কয়েকটা মেডিসিনের মধ্যে টিউবারকুলিনাম দেখতে পাচ্ছি যে ফার্স্ট গ্রেডের মেডিসিন, যে রাত্রে সে তার মধ্যে ভয় কাজ করে চিলড্রেনের ক্ষেত্রে। মাইন্ড, ফেয়ার, চিলড্রেন ইন নাইট। রাত আসলে রাত্রে দেখা যাচ্ছে যে এমনিতে তার মধ্যে কিন্তু আমরা তার স্বভাবের মধ্যে যেভাবে দেখি যে লাজ লজ্জা বোধ কম, চিৎকার চেঁচামেচি করতেছে, বকাবাদ্য করতেছে, চঞ্চল খুব, এক জায়গায় স্থির থাকা এটা এদের পক্ষে সম্ভব হয় না। অপরদিকে রাত আসলে রাত্রে কিন্তু অনেক সময় আমরা দেখবো শিশুদের ক্ষেত্রে বলতেছে যে রাত্রে খুব ভয় পায়। রাত আসলেই দেখা যাচ্ছে যে এরা অন্ধ অন্ধকার ভীতি কাজ করে। তো যাই হোক, এই ক্ষেত্রেও কিন্তু আমরা টিউবারকুলিনাম বোভিনামকে, আচ্ছা এটা তো নিয়ে নিচ্ছি অলরেডি। এই হচ্ছে আমাদের টিউবারকুলিনামের শিশুদের ক্ষেত্রে আমরা এটা দেখি যে আবার ওই আহ, আমরা যদি দেখি যে হিস্ট্রিতে যে নিউমোনিয়ার যে হিস্ট্রি, এটা অনেক সময় দেখা যায় যে একটু বয়স্কদের ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রেই ট্রিটমেন্ট নিতে আসলে যখন ওই প্রায়ই দেখা যায় যে বলে যে ঠান্ডা লাগার একটা প্রবণতা, যেটাকে আমরা বলি কোল্ড টেক টেন্ডেন্সি টু। তো এটা তো আমরা টিউবারকুলিনামের মধ্যে পাই। এবং হিস্ট্রিতে দেখা যাবে যে খুব ছোট সময় এদের কি বলে হয়তো নিউমোনিয়া হয়েছে, বা এদের বংশগত হিস্ট্রিতে দেখা যাবে যে পিতামাতা বা দাদা দাদি বা নানা নানি এদের কারোর মধ্যে, বা খালা মামা কারোর মধ্যে হয়তো যক্ষ্মার হিস্ট্রি পাওয়া যাবে। এই সব ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে শিশুদের মধ্যে এই যে আহ, অনেক সময় অ্যাজমা হওয়ার প্রবণতা থাকে, বা বংশে এদের আমরা দেখি যে অ্যাজমাটিক সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, আমরা ফ্যামিলি হিস্ট্রি নিয়ে কথা বলবো। তো আমরা মাইন্ডের বিষয়টা নিয়ে আগে একটু দেখি। তো এদের ক্ষেত্রে আমরা দেখি যে টিউবারকুলিনামের বভিনাম, এটা শিশু বলি আর বড় বলি সবার জন্যই একটা বিষয়। সেটা হচ্ছে যে এরা চেঞ্জ ডিজায়ার করে, সবসময় পরিবর্তন প্রত্যাশা করে। যেমন আমরা মাইন্ডে যদি যাই, মাইন্ড, আমরা জানি যে এদের হয়তো কোনো একটা পোশাক পরিচ্ছদ সে পরছে, সেটা একটা সময় কিন্তু আর কিছুদিন ব্যবহারের পর সেটা আর ভাল লাগে না। আমরা টিউবারকুলিনামের ওই যে বভিনামের যে গত আলোচনায় বিষয়গুলো নিয়ে কথা বলছি, যে এরা সবসময় চেঞ্জ প্রত্যাশা করে। কোনো একটা জায়গায় বেশি সময় ভালো লাগে না, ঘরের মধ্যে থাকতে ভাল লাগে না, বাইরে ঘুরতে বেড়াইতে এরা খুব পছন্দ করে। মাইন্ড চেঞ্জ ডিজায়ার ফর, তো এইখানে টিউবারকুলিনাম আস কে আমরা পাচ্ছি ডিজায়ার ফর, টিউবারকুলিনাম বোভিনাম আছে থার্ড গ্রেডে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি লাইফ ইনে যাই, আচ্ছা, অর্থাৎ তার জীবনটা জুড়েই আমরা কিন্তু এটা পাই যে জীবনে সে সবসময় একটা চেঞ্জ প্রত্যাশা করে। এইখানে কিন্তু আমরা পাচ্ছি যে ফার্স্ট গ্রেডের দুইটা মেডিসিনের মধ্যে ডাল কামড়া আছে একটা, আর একটা টিউবারকুলিনাম বোভিনাম। মাইন্ড চেঞ্জ ডিজায়ার লাইফ ইন, সে জীবনে পরিবর্তন চায়, এই জন্যই সে ট্রাভেল করে, এই জন্য ওয়ান্ডারিং করে, এই জন্য নতুন পোশাক পরিচ্ছদ সবকিছুতেই সে চেঞ্জ প্রত্যাশা করে।
ইভেন এদের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো একটা শিশুদের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা বই পুস্তক কোনো কিছু পড়তেছে, সে সেটার বাংলা পড়তেছে, কিছু সময় পর বাংলাটা আর ভাল লাগে না, তখন দেখা যায় হিস্ট্রি নিয়ে বসছে। হিস্ট্রিটা আর কিছুক্ষণ পর ওটা আর ভাল লাগতেছে না, পরে দেখা গেছে যে হয়তো অন্য একটা সাবজেক্ট, অঙ্ক হোক, বিজ্ঞান হোক, এইভাবে বারবার খালি একটার পর একটা চেঞ্জ করে। একটা জায়গায় স্থির থাকা, একটা কাজের মধ্যে স্থিরভাবে ইনভলভ থাকা, এটা এদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। এই জন্য এরা সবসময় চেঞ্জ ডিজায়ার করে। বড়দের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে এরা জব পরিবর্তন করে। একটা জবের মধ্যে 2 দিন আছে, আর কিছুদিন পর আর ভাল লাগে না। এটা কিন্তু টিউবারকুলার নেচার। আমরা জানি যে সিফিলিসের সাথে যখন সোরা ওতপ্রোতভাবে মিশে যায়, তখন একটা নতুন মায়াজমের জন্ম হয়, যেটাকে আমরা টিউবারকুলিনাম বোভিনাম বলি। আমাদের উম, আহ, ইয়া সরি, ভুল বললাম। টিউবারকুলার মায়াজমেটিক কন্ডিশন তার মধ্যে গ্রো করার ফলে এই নেচারটা তার মধ্যে রিপ্রেজেন্ট করে। তো এদের মধ্যে দেখা যায় যে সবকিছুতেই পরিবর্তন প্রত্যাশা করে। কোনো একটা একটা বিষয়ের মধ্যে এরা সন্তুষ্ট হইতে পারে না, সবসময় চেঞ্জ চায়। তার লাইফে পরিবর্তন সে খুব প্রত্যাশা করে, সবকিছুর মধ্যেই এটা চেঞ্জ ডিজায়ার করে। এরা একাধিক রিলেশনের মধ্যে যায়, একাধিক বিয়ের করার বিষয়টাও এদের মধ্যে অনেক সময় দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু আমরা স্পেশালি হয়তো কারো একজনের সাথে একটা রিলেশন তৈরি হয়েছে, কিছুদিন বেশ ভালোই থাকে, কিন্তু পরে একটা সময় আর ভাল লাগে না। মানে তার নেচারটাই এরকম, তার মনের মধ্যে একটা তাড়না অনুভব করে সে। এইখান থেকে সে উম, এই বিষয়টা রিপ্রেজেন্ট করে। তো আমরা দেখি চেঞ্জ ডিজায়ার ফর লাইফ ইন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সিমটম টিউবারকুলিনাম বোভিনামের ক্ষেত্রে। এরা সবসময় চেঞ্জ ডিজায়ার করে, এবং এদেরকে উম, এরা আসলে কি বলবো, উম, এরা সবসময় এদের মধ্যে একটা অতৃপ্ত মনোভাব কাজ করে। সবসময় এরা কোনো একটা বিষয়ে এরা তৃপ্ত হইতে পারে না, মানে কোনো এক জিনিসে এরা অসুখী, অতৃপ্ত। তো এটাকে আমরা রুব্রিকের ভাষায় যেটাকে বলি ডিসকন্টেন্টেড, কন্টেন্টেড, সরি, মাইন্ড মাইন্ড ডিসকন্টেন্টেড। আচ্ছা, ডিসকন্টেন্টেড, এই যে পেয়ে গেলাম, মাইন্ড ডিসকন্টেন্ট। না, এটা ডিসকন্টেন্টেড না তো। আচ্ছা, ডিসকন্টেন্টেড, এই যে ডিসকন্টেন্টেড। অনেকগুলো মেডিসিন দেখতে পাচ্ছি, তার মধ্যে টিউবারকুলিনাম বোভিনামও একটা। তো এদের মধ্যে এই যে মাইন্ড ডিসকন্টেন্টেড, এটা হলো অ্যানাকার্ডিয়াম আছে, ক্যালকেরিয়া ফস, এটাও টিউবারকুলার কনস্টিটিউশনের রিমেডি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের টিউবারকুলিনাম বোভিনাম কিন্তু এই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডের একটা রিমেডি। অর্থাৎ এদের মনটা হলো অসন্তুষ্ট বা অতৃপ্ত, কোনো কিছুতে তৃপ্ত করা, সন্তুষ্ট করা খুব কঠিন। এরা এই জন্যই তো এরা সবসময় কি বলে, উম, এদেরকে তুষ্ট করা, তৃপ্ত করা অসম্ভব। সব সময় দেখা যায় যে একটা ভালো চাকরি করতেছে, তারপরে 2 দিন পর বা কয়েক মাস বা বছর গেল আর ভাল লাগে না, মনে হয় যে না, এটা আর করবো না, নতুন একটা কিছু করা দরকার। কোনো একটা জায়গায় বেড়াতে গেছে, ঘুরতে গেছে, ভাবছে যে অনেকদিন থাকবে, সেটা আর 2 দিন পর আর সেই জায়গাটা ভালো লাগে না, তখন আবার দেখা যায় যে তাকে আবার চেঞ্জ করতে হয় স্থান। তো যাই হোক, এরা সবসময় এদের মধ্যে এদেরকে তৃপ্ত করা কঠিন। তো মাইন্ড ডিসকন্টেন্টেড, এটা আমরা নেই, এটা তো আমরা এর মধ্যে দেখি। এবং এরা সবসময় আসলে একটা উম, আহ, উম, উত্তেজনাকর কোনো কিছুর মধ্যে খুব ভালো ফিল করে। দেখা যাচ্ছে যে উম, অনেক সময় কোনো এমন কোনো একটা বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, বা কোনো একটা কাজের মধ্যে যেগুলোর মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে, সেই ধরনের বিষয়গুলো এরা খুব পছন্দ করে, যেগুলোর মধ্যে এক্সাইটমেন্ট আছে। তাই আমরা যদি একটা রুব্রিকে আমরা পাইতে পারি যে মাইন্ড এক্সাইটমেন্ট,
ডিজায়ার ফর। এক্সাইটমেন্ট, ডিজায়ার ফর। এক্সাইটমেন্ট প্রত্যাশা করে। একমাত্র ফার্স্ট গ্রেডের মেডিসিন সেটা হলো টিউবারকুলিনাম বভিনাম। এরা এক্সাইটমেন্ট, এই জন্য যেসব কাজ যের মধ্যে এক্সাইটমেন্ট আছে এই ধরনের কাজগুলো এরা বেশি বেশি করে। তাহলে এটা আমরা নেই যে এক্সাইটমেন্ট, ডিজায়ার ফর, এটা আমরা এদের মধ্যে দেখি। এদের মধ্যে আমরা দেখি যে আমরা যদি একটা রুব্রিকে যাই, মাইন্ড ফেয়ার, অর্থাৎ মনের মধ্যে আবার একটা ভয়ও কাজ করে যে খারাপ কোনো কিছু হবে। অনেকের মধ্যেই আছে না, বলে যে উম, মনের মধ্যে একটা ওই যে কুডাক ডাকা বলে যে খারাপ কোনো কিছু হবে। এরকম একটা থিঙ্কিং কিন্তু এদের মধ্যে কাজ করে, যেটাকে আমরা বলি যে আচ্ছা আমরা ইয়াতে যাই, মাইন্ড ফেয়ার, সরাসরি রুব্রিকেই যাই। মাইন্ড ফেয়ার, সামথিং উইল হ্যাপেন, সামথিং উইল। মাইন্ড ফেয়ার হ্যাপেন সামথিং উইল, অর্থাৎ এইখানেও ফার্স্ট গ্রেডে পাচ্ছি আমরা নামকে। এরকমও হয় যে এদের মনের মধ্যে ভয় কাজ করে যে খারাপ কোনো কিছু ঘটবে। এই চিন্তা মানে এদের মধ্যে কাজ করে যে মনে হয় খারাপ কোনো কিছু হবে, এরকম একটা থিঙ্কিংও কিন্তু এর মধ্যে দেখা যায়। এদের মধ্যে ভয়ও কাজ করে। তো এদের মধ্যে আমরা দেখি যে খুব সহজেই কি বলে চমকে যাওয়া, ভয় পাওয়া, এটা আমরা দেখি এর মধ্যে। ফেয়ার তো হলো যে সবসময় একটা ভয় কাজ করে যেটা কন্টিনিউ চলতে থাকে। আর একটা বলি যে ফ্রাইট, যেটা আচমকা ঘটে, হঠাৎ করে হয়, সেটা হলো ফ্রাইট। ফেয়ার আর ফ্রাইটের মধ্যে পার্থক্য তো আমরা বুঝি, যাই হোক। তো এদের ক্ষেত্রে দেখা যায় যে খুব সহজেই ভয় পাওয়ার যে বিষয়টা, এটা আমরা দেখি যে মাইন্ড ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড ইজিলি। এই ক্ষেত্রে আমরা অনেক মেডিসিন আছে, তার মধ্যে আসলে টিউবারকুলিনাম ফার্স্ট গ্রেডের। আসলে এই যে উম, এই ক্ষেত্রে এটা বিশেষভাবে তখনই প্রযোজ্য হবে এই রুব্রিক গুলো, যে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এটা সাধারণ একটা সিমটম, যে খুব সহজেই ভয় পাওয়ার বিষয়টা। কিন্তু এইখানে কিন্তু এই যে আমরা আরো কিছু মেডিসিন দেখতে পাচ্ছি, যে আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিক, অ্যাকোনাইট, অ্যাকোনাইটও আছে সেকেন্ড গ্রেডে আমরা দেখতে পাচ্ছি, বোরাক্সের বিষয়টাও তো আমরা জানি, যে এই মেডিসিন গুলোর এগুলো কিন্তু অত্যন্ত প্রবল সিমটম, যেটা সাধারণভাবে একটা বিষয় ঘটা, আর অতিরিক্ত যখন হয় সেটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে তাদের মধ্যে খুব সহজে প্রায়ই ভয় পাচ্ছে, খুব সহজেই চমকে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে আচমকা। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রুব্রিক গুলোরও গুরুত্ব বাড়ে। আচ্ছা, এদের মধ্যে আরেকটা বিষয় বেশ গুরুত্বপূর্ণ। ও, এটা তো অ্যাড করলাম না, আচ্ছা যাক, সমস্যা নেই। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এরা অনেক সময় দেখা যায় যে জটিল কঠিন রোগে আক্রান্ত হয়েছে, তারপরে এদের মধ্যে একটা উম, আস্থা কাজ করে, বিশ্বাস কাজ করে যে না, আমি আরোগ্য লাভ করব। তার হয়তো খুব জটিল রোগ হয়ে গেছে, যেটা হয়তো ডাক্তার বা বাড়ির সবাই জানে যে হয়তো অবধারিত মৃত্যু হবে, কিন্তু তার বিশ্বাস যে না, আমি ভালো হব। তো যেটাকে আমরা বলি যে হোপফুল মাইন্ড, মোট কথা আশাবাদী যেটাকে বলে, মাইন্ড হোপফুল। একমাত্র ফার্স্ট গ্রেডের রিমেডি সেটা হলো টিউবারকুলিনাম বভিনাম। মাইন্ড হোপফুলের মধ্যে আমরা এটা পেলাম, যে টিউবারকুলিনাম বভিনাম। এটাও নেই আমরা।
তো এদের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি যে উম, অনেক সময় যে অন্যরা হয়তো হতাশ হয়ে যাচ্ছে, কিন্তু তার ক্ষেত্রে আমরা দেখি যে উম, এরা বেশ আশাবাদী থাকে। অনেক সময় মুমূর্ষু কোনো একটা ডিজিজ আক্রান্ত হয়ে খুব অবস্থা খারাপ, সংকটাপন্ন হয়েছে, তারপরেও তার বিশ্বাস যে না, আমি সুস্থ হব, আমি ভালো হব। এটা কিন্তু আমরা এর মধ্যে দেখি। যাই হোক, এবং এরা উম, আহ, অনেক সময় এদের মধ্যে আমরা একটা রুব্রিক পাই, সেটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে এদের মধ্যে আমরা দেখি যে আহ, অ- অসন্তুষ্টির একটা ভাব কাজ করে, কোনো একটা কিছুর মধ্যে অবস্থান স্থায়ীভাবে থাকা এদের পক্ষে কঠিন হয়। অপরদিকে এদের মধ্যে কিন্তু, এটা কি নিছে, হ্যাঁ নিছে, এদের মধ্যে একটা বিষয় দেখি যে দৌড়ানোর একটা তাড়না অনুভব করে। এটা আহ, কি বলে, আমরা একটা সরাসরি ইয়াতে যাই, মাইন্ড ইম্পালস। ইম্পালস, মরবাইড, আচ্ছা, মরবাইড কি, রান টু, দৌড়াতে চায়। দুইটা মেডিসিন, স্ট্রেমোনিয়াম, টিউবারকুলিনাম, বোভিনাম। মানে এই যে ইম্পালস বলতে তাড়না, আর মরবাইড যেটা, মরবাইড হলো কোনো একটা কিছুর উপরে খুব গভীর আগ্রহ, ইচ্ছা, এটা যেটা স্পেশালি যে কাজটা খুব একটা আনন্দদায়ক না, বা নিরানন্দদায়ক বিষয়, যেটা কষ্টকর একটা বিষয়, অন্যের কাছে ভালো লাগে না। কে কার মধ্যে মানে অযথা দৌড়াইতে ইচ্ছা করে, মন চায়। কিন্তু আমরা এদের মধ্যে দেখি যে এই দৌড়ানোর একটা তাড়না এদের মধ্যে দেখা যায়। স্পেশালি আমরা দেখি যে যখনই কারোর মধ্যে মেন্টাল ডিসঅর্ডার যখন হয়, অনেক ওই যে বিকারগ্রস্ত মানুষের মধ্যে কিন্তু আমরা এটা দেখি যে দৌড়ানোর একটা ইয়া, যে সে দৌড়াচ্ছে, অযথা কোনো কাজ নাই, কারণ নাই, সে দৌড়াচ্ছে। তো এদের মধ্যে দৌড়ানোর একটা তাড়না কিন্তু এদের মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা রুব্রিকটা নিতে পারি মাইন্ড ইম্পালস মরবাইড রান টু, দৌড়ানোর তাড়না এরা এটা ফিল করে। এই বিষয়টা কিন্তু আমরা এদের মধ্যে দেখি। আচ্ছা, তাহলে আমরা এটা নিলাম। এদের মধ্যে আমরা একটা বিষয় দেখি যে হলো এরা কিন্তু বেশ আহ পরিশ্রমীও হয়। আবার এদের মধ্যে ওই যে আমরা যেটা বললাম যে আর একটা বিষয় আমরা কি বলি, ইনস্যানিটি বা উম, বাতুলতা আমরা বলতে পারি। অনেক সময় দেখা যায় এরা মানসিক কাজ, যদি খুব বেশি মানসিক একটা প্রেসার পড়ে, প্রেসারের ফলে এদের মধ্যে কিন্তু আহ ওই বাতুলতা দেখা দিতে পারে, মানসিক বিকারগ্রস্ততা এটা তৈরি হইতে পারে। যে কারণ হলো, যারা অতিরিক্ত মানসিক কাজ করে, মানসিক মেন্টাল যে প্রেসারটা, এটা যে খুব বেশি যদি নেয়, সে আমরা যদি যাই মাইন্ড, মাইন্ডের মধ্যে যদি যাই, ইনস্যানিটি, ম্যাডনেস, ম্যাডনেস পাচ্ছি না কেন? আচ্ছা,
আচ্ছা, সরাসরি ম্যাডনেসে যাই, দেখি আছে কিনা। ম্যাডনেস, এক্সারশন ফর একটা সাব রুব্রিকে যায়, ইনসানিটি, মেন্টাল এক্সারশন ফ্রম। এই যে এইখানে আমরা পেলাম, সেটা মাইন্ড ইনসানিটি মেন্টাল এক্সারশন ফ্রম। অর্থাৎ মানুষ, এই যে এটাকে আমরা কজেশন হিসেবে ধরতে পারি যে মানুষ, এই যেমন নাক্স ভূমিকার ক্ষেত্রে আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য এটা জানি যে এরা মানসিক কাজটা খুব বেশি কাজ করে, যে কারণে অনেক সময় দেখা যায় যারা অতিরিক্ত ব্রেন খাটানোর কাজ করে, এই যে আমাদের চিকিৎসা পেশায় তো এটা করতে হয়, প্রচুর মাথা খাটাইতে হয়। এগুলো কাজটা তো আসলে শারীরিক কায়িক পরিশ্রমের না, কিন্তু এগুলো স্পেশালি আমরা যেটা করি ব্রেনের কাজ, মাথা খুব বেশি খাটাইতে হয়। অনেক সময় জটিল কঠিন পেশেন্ট পেলে তো অবস্থা খারাপ। অনেকেই তো আছে যে প্রচুর রোগী দেখতে হয়, এই যে সবসময় একটা মেন্টালি একটা চাপ কাজ করে। তো মানসিক পরিশ্রম যারা খুব বেশি করে তাদের মধ্যে কিন্তু অনেক সময় এই যে বাতুলতা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ রিমেডি আমাদের টিউবারকুলিনাম বভিনাম, তো এটাও নেই। তাহলে আমরা দেখি যে মাইন্ড ইনসানিটি, মেন্টাল এক্সারশন ফ্রম, মানসিক এক্সারশন করলে, পরিশ্রম করলে কিন্তু তাদের মধ্যে আমরা এটা দেখি, এই বিষয়টা কিন্তু আমরা এদের মধ্যে পাই। আর এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঘুম ভাঙলে, যে ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পর এদের মধ্যে একটা খিটখিটে, অনেক স্পেশালি শিশুদের ক্ষেত্রে আমরা এটা বেশি পাই যে ঘুম ভাঙার পর খিটখিটে মেজাজ প্রদর্শন করে। অনেকেই আছে যে ঘুম থেকে ওঠার পর মন মেজাজ ভালো থাকে না ঘুম ভাঙার পর। তো আমরা এই ক্ষেত্রে মাইন্ড যদি যাই যে ইরিটেবিলিটি, ইরিটেবিলিটি মিন্স হলো খিটখিটে মেজাজ যেটাকে আমরা বলি। অ্যাওয়েকিং অন। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা দুইটা মেডিসিন পাচ্ছি, যে লাইকোপোডিয়াম আছে আর হলো টিউবারকুলিনাম বভিনাম আছে। যে ঘুম যখন ভাঙে, ঘুম ভাঙার পরই তার মধ্যে এই যে একটা হলো যে অ্যাওয়েকিং আর একটা হলো রাইজিং। রাইজিং বলতে যেটা বোঝায় যে বিছানা ছেড়ে যখন ওঠা হয় সেটাকে আমরা বলি রাইজিং, আর ঘুম ভেঙে গেল সেটা হচ্ছে অ্যাওয়েকিং। তো যাই হোক, এদের মধ্যে দেখা যায় যে ঘুম ভেঙে যাওয়ার পরেই এদের মেজাজটা খিটখিটে হয়ে যায়। না, আমরা আরো উম, পরিষ্কার করতে পারি বিষয়টা। আচ্ছা, আমাকে কে বা বারবার ফোন দিচ্ছে। আচ্ছা, মাইন্ড ইরিটেবিলিটি, মর্নিং অ্যাওয়েকিং অন, এই ক্ষেত্রে ঔষধ সংখ্যা কমে আসলো। সেই ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট গ্রেড, মাইন্ড ইরিটেবিলিটি মর্নিং অ্যাওয়েকিং অন। জেনারেলি অ্যাওয়েকিং অন বলতে হলো সে ঘুম ভেঙে গেছে তখন, এটা সকালে ঘুমাক আর দুপুরে ঘুমাক আর যখনই ঘুমাক, বা রাত্রে ঘুমাক, ঘুম ভাঙলেই তার মধ্যে তখন আমরা যাব হলো মাইন্ড ইরিটেবিলিটি অ্যাওয়েকিং অন। হ্যাঁ, তাহলে আমরা পেলাম হলো মাইন্ড ইরিটেবিলিটি মর্নিং অ্যাওয়েকিং অন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিউবারকুলিনাম বভিনামকে পাচ্ছি। আচ্ছা, মর্নিং অর্থাৎ সকালে যখন তার ঘুমটা ভাঙে তখন তার মধ্যে এই যে খিটখিটে মেজাজ দেখা যায়, অনেক সময় শিশুদের ক্ষেত্রে আমরা এটা বেশি লক্ষ্য করি।
আচ্ছা, তো না আমার তো সময় আর বেশি নাই। আবার আরেকজন বারবার ইয়া করতেছে। একটা পেশেন্টের বিষয় নিয়ে কথা বলবে আরকি। আচ্ছা যাই হোক। তো এদের ক্ষেত্রে আরো অনেক গুরুত্বপূর্ণ রুব্রিক আছে। আমরা সেটা নিয়ে পরবর্তীতে আসলে এটা তো অনেক বড় রিমেডি। এটা অল্প আলোচনায় আসলে এটাকে আ তুলে ধরা খুব কঠিন। আমরা পরবর্তীতে আমার মনে হয় যে আগামী দিনে আবার এই বিষয়টা নিয়ে কথা বললে হয়তো ভালো হবে। আচ্ছা। তাহলে আমরা ইয়াটা দেখি যতটুকু আসলো এটাকে আমরা উম এটাকে পুরো তো দেখা যাচ্ছে না। এটা আনার ব্যবস্থাটা হলো অ্যানালাইসিসে যান স্যার, অ্যানালাইসিসে গেলে চলে আসবে। কেউ কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না। আমরাও দেখতে পারতেছি না। স্যার মোরে স্যারও তো কিছু